মেইন যে দাবিগুলোর কথা বলছেন, যে অপরাধীদের গ্রেফতার করাই বলেন আর নিরাপত্তা নিশ্চিত করে, এটা তো অবশ্যই হওয়া উচিত। আচ্ছা, আমি একটু আপনারটা একটু নিয়ে না নিই। ভাই, এখানে আলোচনা না না চলতেছে। ওইটাই আপনি যেটা আমরা দেখেছি দীর্ঘক্ষণ আপনি ছিলেন ভিতরে, শুরু থেকেই ছিলেন, এখনও পর্যন্ত চলমান আছে। যতটুকু ছিলেন, যতটুকু বুঝেছেন, আপনারা এটা সমস্যার সমাধানের জন্য দ্রুত চেষ্টা করছেন। যেহেতু ঢাকা মেডিকেলে অনেক জরুরি বিভাগ আছে, অনেক ভর্তি আছেন, এই বিষয়ে যদি স্যার কিছু বলেন। না মানে আমরা হচ্ছে ওখানে আমাদের মেডিকেলের যারা স্টুডেন্ট ভাই, ডাক্তার ভাই রয়েছে, যারা ডিউটিরত ছিলেন, সকলের সাথে কথা বলেছি, তাদের ঘটনাগুলো শুনেছি। গতকালকে যে ঘটনাগুলো হয়েছে এগুলা কোনো দিনও প্রত্যাশিত ঘটনা নয়। আমরা আমাদের জায়গা থেকে কোনো দিন এটাকে সমর্থন করতে পারি না। আমার একজন ডক্টর ভাইকে না জেনে না শুনে, উনি ওইটার সাথে ইনভলভ কিনা, ওনার কোনো দায় আছে কিনা, কিচ্ছু না জেনে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে, অর্থাৎ মারতে মারতে এখানে নিয়ে আসা হয়েছে ডিরেক্টরের রুমে। এটা কি কোনো একজন সুস্থ মানুষ করতে পারে? কোনোদিনও পারে না। পুরো বাংলাদেশের একজন সুস্থ স্বাভাবিক মানুষ কোনো এটা মানতে পারে না, আমরাও এটা মানতে পারি না। ওনাদের জায়গা থেকে ওনারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। এর মধ্যে আমাদের প্রথম যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ওই যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিল, এই দুর্বৃত্ত, আমরা তাদেরকে সন্ত্রাসী বলবো, যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে যেন গ্রেফতার করা হয়। আমরা শতভাগ একমত। আমরা বলি যে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে আজকের মধ্যে গ্রেফতার করা হোক। এবং দ্বিতীয়ত বলেছেন যে এখানে নিরাপত্তা নিশ্চিত করতে। অবশ্যই আমার একজন ডক্টর মানুষের সবচেয়ে ক্রিটিক্যাল টাইমে তাকে চিকিৎসা দেন, তার যদি নিজের নিরাপত্তা না থাকে তাহলে তিনি কিভাবে একজন রোগীকে তার সর্বোচ্চটুকু দিয়ে সেবা দিবেন? এটা তো সম্ভব না। সেই জায়গায় তার সর্বোচ্চ যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং হসপিটালের নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়, এটি একটি কথা বলেছেন। সো আমরা এই কথাগুলো শুনেছি এই জায়গা থেকে। আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আপা, উনি এখানে এসেছেন, উনি সবার কথা শুনছেন, উনিও একইভাবে ব্যথিত আসলে এই জায়গাটিতে। তো আমরা চাই এটি দ্রুততম সময়ের মধ্যে হোক। এবং আমরা আমাদের জায়গা থেকে শুধু আমার ডাক্তার ভাইদেরকে একটি জিনিস অনুরোধ জানিয়েছি, প্রত্যেকটি ক্রান্তিকালীন সময়ের মহামারীতে তারা যেভাবে সব কিছু ভুলে গিয়ে, নিজের কথা ভুলে গিয়ে এই মানুষদেরকে সেবা করেছেন, সেটা করোনা বলি আর যে কোনো সময় বলি, ওই সেবাটা আসলে জারি রাখতে হবে। এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত কখনোই এমন হয়নি যে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি বন্ধ ছিল। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি যে আপনাদের সাথে যেটা হয়েছে আমরাও একমত, আমরাও সমব্যথী, আমরাও চাই দ্রুততম সময়ের মধ্যে বিচার হোক, কিন্তু অনুরোধ জানিয়েছি যেন ইমার্জেন্সিটা খুলে দেওয়া হয়। কারণ এমন অসংখ্য মানুষ থাকে যারা আসলে আমাদের মতো, তাদের সাথে সমব্যথী, কিন্তু তারাই আজকে যদি ইমার্জেন্সিতে এসে মানে নেসেসারি যে চিকিৎসা হঠাৎ প্রয়োজন বা ইমার্জেন্সি প্রয়োজনটি না পায়, যদি তার সাথে খারাপ কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, এটা তো আমরা আসলে নিজেদেরকে, আমি জানি আমার ডাক্তার ভাইরাও, তারাও নিজেদেরকে এই বিষয়ে তখন আসলে ক্ষমা করতে পারবেন না। সেই জায়গা থেকে আমাদের এটি চাওয়া আসলে যে ইমার্জেন্সিটি খুলে দেওয়া হোক। আমাদের তাদের সাথে কথা বলা মনে হয়েছে দ্রুত হয়তো এটি খুলে দেওয়া হবে, আশা করি। আর আরেকটি জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই, ডাক্তার ভাইরা আমাদের যে দাবিগুলো জানিয়েছে, আমরা আজকে যেহেতু বলেছি আমরা এটার সাথে একাত্মতা ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা যেমন কথা বলবে তাদের হয়ে আমরাও কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা ভাই।